আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এমবিএ এন্ট্রান্স ক্যাট আর ম্যাটের ব্যাপারে স্টুডেন্টদের কিছু ধারণা দেব, এবং অবশ্যই আমাদের ক্যাট ম্যাটের অনলাইন টিউশন আমাদের এখানে গুগল মিট প্ল্যাটফর্মে হয়। তোমরা যারা ক্যাট ম্যাটের অনলাইন টিউশন নিতে আগ্রহী তারা আমার যে টাইটেলে যে নাম্বারটা আছে 9748161018 এই নাম্বারে কল করে কথা বলতে পারো অনলাইন টিউশনের ব্যাপারে। এবার দেখো, ক্যাট আর ম্যাট এই দুটো হচ্ছে এমবিএ এন্ট্রান্সের এক্সাম। এবার দুটোরই ক্রাইটেরিয়া কিন্তু মানে গ্র্যাজুয়েশান অবধি, মানে 10+2+3, ক্যাটেরও তাই ম্যাটেরও তাই। এবার যারা ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো, তবে ক্যাটের ক্ষেত্রে বোধহয় তোমার সম্ভবত 50%টা লাগে গ্র্যাজুয়েশানে, অন্তত ন্যূনতম। ম্যাটের ক্ষেত্রে কোনো রকম ক্রাইটেরিয়া নেই, ম্যাটে তোমার 10+2+3 হলেই দেওয়া যায়, আর ক্যাটের ক্ষেত্রে ন্যূনতম 50% গ্র্যাজুয়েশানে লাগে বসতে গেলে। এইবার সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে যে ক্যাটটা হচ্ছে কিন্তু কম্প্যারেটিভলি অনেক টাফ এক্সাম, ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম বলতে পারো আমাদের ভারতবর্ষে। এবং ক্যাটের আন্ডার যে কলেজগুলো, প্রিমিয়ার কলেজগুলো আছে, তোমরা নিশ্চয়ই জানো আইআইএমগুলো, সেগুলো সব থেকে ভালো। এবং সেগুলো পেতে গেলে মোটামুটি একদম যেগুলো টপ আইআইএম আছে সেগুলো তো 99 এরকম পার্সেন্টাইল ছাড়াও জিডিপিআই অনেক রকম ক্রাইটেরিয়া আছে, ওয়ার্কিং পার্সেন্টেরও তারা দেখে, জব এক্সপিরিয়েন্স পার্সেন্টও করে। এবার এই একদম টপ ক্যাটাগরির আইআইএম ছাড়াও এখন যে বাকি আইআইএমগুলো আছে সেগুলোও 90% ওপর হলে কিছু কিছু আইআইএম পাওয়া যাচ্ছে। তারপর আরও কিছু কলেজ আছে ভালো, যেমন এসপি জৈন আছে, তো এই আরও কতগুলো আছে, সেগুলো তোমরা ক্যাটে মোটামুটি যারা একটু 90 বা 80+ পায় তারা ভালো কিছু কলেজ টপ ক্যাটাগরি পাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ক্যাট কিন্তু সবার জন্য নয়, এটা খুব কঠিন বাস্তব। আমি বললেই বিড়াল পরীক্ষা দেবো বললেই তো হলো না। বিড়াল পরীক্ষা দেওয়ার মতো তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সে 1 থেকে 12 অবধি তার ব্যাকগ্রাউন্ডটা কী, আর তার যদি ভালো ম্যাথস বা এতে দখল থাকে, সেরকম ভালো মেধাবী স্টুডেন্ট হয়, বা তার সায়েন্স নিয়ে পড়েছে 11-12 প্লাস গ্র্যাজুয়েশানও সায়েন্স নিয়ে পড়েছে, ম্যাথসের ব্যাপারটা ছিল, অ্যানালিটিক্যাল, তো সেক্ষেত্রে তার ক্যাটে একটা বিশাল অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে, কিন্তু তাকেও খাটতে হবে। কিন্তু কম্প্যারেটিভলি যারা আর্টস থেকে আসছে তাদের পক্ষে কিন্তু ক্যাট এক্সামটা টাফ, খুব টাফ। বলবো না যে হয় না, কিন্তু প্রচুর প্রিকশন নেবে, কারণ যারা 11-12 আর ম্যাথস নেই যাদের একদম, এবং 9-10-এও সেরকমভাবে ম্যাথস করেনি সেই অতটা জোর দিয়ে, কারণ আর্টস সাবজেক্ট বলে, তাদের পক্ষে কিন্তু ক্যাটে ভালো স্কোর করা কিন্তু একটু টাফ আছে। এবং কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা বলবো, কমার্সের স্টুডেন্টের যে সবাই খুব ভালো হয় না খুব একটা ম্যাথসে, আমি যেটা যতদূর দেখেছি কিউটি বা অ্যানালিটিক্সে কিছু কিছু এক্সেপশান নিশ্চয়ই আছে, বলবো না যে সবাই খারাপ, কিন্তু ম্যাক্সিমাম অ্যাভারেজ দেখা যায় যে বিকম স্টুডেন্টরাও কিন্তু অতটা সুবিধা করতে পারে না। যারা একটু ইঞ্জিনিয়ার, সায়েন্স বেস ব্যাকগ্রাউন্ড, একটু ভালো ইঞ্জিনিয়ার, মানে এলেভেলে ওরকম নয় যে 40,000-50,000 র্যাঙ্ক, যারা একটু স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার, তাদের মোটামুটি যদি একটু প্রিপারেশান, অন্তত ক্যাটের প্রিপারেশানের জন্য কিন্তু অন্তত 1 বছর সময় দেওয়া উচিত। সেই সময়টা যদি দেয়, সেই প্রিপারেশান নেয়, আর মিনিমাম যদি 80%-এর ওপর স্কোর করতে পারে, তাহলে কিন্তু একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কলেজ পাওয়া যেতে পারে। এইবার দেখো, সবাই তো আর ক্যাট দিতে পারবে না, ক্যাট খুব টাফ, তোমাকে প্রথমেই বললাম। এইবার যারা অন্য স্টুডেন্ট আছে একটু দুর্বল, তারা কি তা বলে এমবিএ করবে না? নিশ্চয়ই এমবিএ করবে। তাদের জন্যও কিন্তু অন্য এক্সাম আছে, যেমন ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট। ক্যাট যেমন বছরে 1 টাইম হয়, অক্টোবর-নভেম্বর, তো ম্যাট কিন্তু বছরে 4 বার হয়। এবং ম্যাটের ক্রাইটেরিয়া বললাম, কোনো ক্রাইটেরিয়া নেই, 10+2+3। এইবার স্কোর কার্ডটা তুমি পেয়ে গেলে ম্যাটের পরীক্ষা দিয়ে, স্কোর কার্ড পেয়ে গেলে তারপর যে এরকম কলেজ ক্রাইটেরিয়া করে সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারবে। এক একটা কলেজের এক রকম ক্রাইটেরিয়া, কিন্তু তুমি ম্যাটের পরীক্ষাটা অ্যাপিয়ার করে যেতে পারবে। এইবার যেটা হলো যে ম্যাট একটু যারা একটু মধ্যম মেধা স্টুডেন্ট, তাদের জন্য ম্যাট কিন্তু ভালো। ম্যাট দিয়ে তারা কিন্তু অ্যাডমিশান যে ক্যাটের যে পরের স্ল্যাবের কলেজগুলো আছে সেখান থেকে নিতে পারে। এবং ম্যাটে একটু মোটামুটি ভালো স্কোর করলে, 80-র ওপর গেলে বা 90-র ওপর গেলে, ভালো কলেজ সারা ভারতবর্ষেই আছে, সেখানে তোমরা চান্স পেতে পারো।
ক্যাটের মতো না হলেও যারা ম্যাটের কলেজ দিয়েও কেরিয়ার স্টার্ট করবে তাদের খারাপ হবে না। প্রথমে হয়তো একটু কম স্যালারি হবে, কিন্তু তারপর কিন্তু যখন অভিজ্ঞতা বাড়বে তখন স্যালারি ডেফিনেটলি আস্তে আস্তে বাড়বে। তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাটটাও খুব ইম্পর্টেন্ট, এবং এটা বছরে 4বার হয় মোটামুটি। সেপ্টেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মে, এরকম বছরে 4টে ম্যাট হয়। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাট যদি সারা অল ইন্ডিয়া বেসিসে তুমি অ্যাডমিশান নিতে যাও তাহলে ডিসেম্বর আর ফেব্রুয়ারি, এই দুটো ম্যাট খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের এখন যা প্রেক্ষাপট, তাতে যদি তোমরা ম্যাট দিয়ে ভর্তি হতে চাও পশ্চিমবঙ্গের কলেজগুলোতে, তাহলে বলবো কিন্তু তোমরা ফেব্রুয়ারি আর মেটাই দাও, ডিসেম্বরটা বাদ দাও। যদি পশ্চিমবঙ্গের ভেতর কলেজে ভর্তি হতে চাও, ধর ম্যাকআউটে ভর্তি হতে চাও, তাহলে কিন্তু ডিসেম্বর ম্যাট না, তাহলে কিন্তু ফেব্রুয়ারি আর মে। কারণ ডিসেম্বর দিলে কিন্তু ম্যাকআউটের রেজিস্ট্রেশন এত দেরি করে হয় যে 1 বছর ল্যাগ হয়ে যাবে, তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। সেই জন্য ফেব্রুয়ারি বা মেটা দেওয়াই বুদ্ধিমানের কাজ সেশানে ভর্তি হতে গেলে। আর যারা মনে করছে যে না বাইরে আমরা ম্যাট দিয়ে অ্যাডমিশান নেবো কলেজে, তাদের ডিসেম্বর ফেব্রুয়ারি ঠিক আছে, ডিসেম্বরও দিতে পারো, ডিসেম্বর দিয়ে অ্যাডমিশান হচ্ছে, ফেব্রুয়ারিও দিতে পারো। তো এইটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে যারা একটু দুর্বল, যাদের মধ্যম মেধা স্টুডেন্ট, তাদের জন্য ম্যাট ঠিক আছে। আমার বহু ছাত্রছাত্রী ম্যাট দিয়েও কিন্তু মোটামুটি কলেজে পড়ে তারা কিন্তু এখন ভালোই চাকরি বাকরি করছে, যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভালো জায়গাতেই আছে। কারণ দেখো সবার পক্ষে তো সম্ভব না, এই বাস্তবটা মেনে নিতে হবে। দেখো সবাই তো খেললে বিরাট কোহলি, তেন্ডুলকর, গাঙ্গুলি হতে পারবে না, তো প্রচুর লোকজন ক্রিকেট খেলে। তোমার নিজের লিমিটেশনটা নিজেকেই বুঝতে হবে যে আমি সবসময় চাঁদ ধরতে যাব, সেই চাঁদ ধরার ক্যাপাসিটিটা আমার আদৌ আছে কি না সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। এবং আমাদের এখানে সবথেকে অ্যাডভান্টেজ যে অনলাইন টিউশন হয়ে গেছে। অনলাইন টিউশন হওয়ার ফেসিলিটি কী বলো তো, যে তুমি যে কোনো জায়গায়, তুমি আজকে শিলিগুড়িতে থাকো, তুমি আজকে বর্ধমানে থাকো, তুমি আজকে বাঁকুড়ায় থাকো, তুমি আজকে মিদনাপুরে থাকো, তুমি কিন্তু আমাদের এই অনলাইন টিউশন ফেসিলিটিটা পেয়ে যাবে। বিশেষ করে রিমোট এরিয়ায় কী হয়, এরা কিন্তু টিউশন মানে ভালো টিচার থাকে না, ম্যাটক্যাট মানে বা এমবিএ পুরো সেমিস্টারটা গাইড করার জন্যে। তো সেক্ষেত্রে কিন্তু এলিভেটেড এডুকেশন কিন্তু এই গুগল মিট প্ল্যাটফর্মের থ্রু দিয়ে কিন্তু হোল ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কিন্তু যারা ম্যানেজমেন্ট বা আইটি বা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে তাদেরকে কিন্তু পড়াচ্ছে এবং গাইড করছে। এবং আমাদের সবথেকে যেটা বড় অ্যাডভান্টেজ, যে আমরা কিন্তু একটা মান্থলি ফিজে পড়াই। আমাদের ক্যাটম্যাটের ক্লাসও কিন্তু সপ্তাহে 5-6 দিন অনলাইনে হয়। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, আবারও বলছি, আমার যে নাম্বারটা নিচে টাইটেলে দেওয়া আছে, আবার মুখেও বলে দিচ্ছি, 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই কথা বলতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।